আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় যে বন্যা এসেছিল, সেই বন্যা কি পুরো পৃথিবীব্যাপী ছিল? অনেকে মনে করে যে এটা পুরো পৃথিবীব্যাপী ছিল। কিন্তু কোরআন থেকে আমরা কি জানতে পারি? দেখুন, কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা হুদের ২৫ এবং ২৬ নম্বর আয়াত আমরা দেখি, যেখানে বলা হয়েছে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম যে, আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী, এই মর্মে যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী করো না। আমি তোমাদের উপর একটি যন্ত্রণাদায়ক শাস্তির ভয় করছি। তো এখান থেকে পরিষ্কার বোঝা গেল, তোমাদের উপর বলছেন নূহ আলাইহিস সালাম, মানে তার সম্প্রদায়ের উপর এক শাস্তির ভয় দেখাচ্ছেন। তারপরে সূরা নূহের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তাদের পাপের কারণে তাদেরকে ডুবানো হয়েছে, তারপর তাদেরকে আগুনে প্রবেশ করানো হয়েছে। তাদের পাপের কারণে মানে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম। তো বোঝা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম এবং তার সম্প্রদায়ের উপরই বন্যা এসেছিল। বাকি পুরো দুনিয়ায় কোথাও আসেনি, বরং শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের উপর এসেছিল।